নদিয়া জেলার ফুলিয়ার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নীরব দর্শক, রবীন্দ্র পার্ক। এক সময় ছিল শিশুদের খুশির হুল্লোড়, মায়েদের আড্ডার কেন্দ্র, বয়স্কদের শান্ত অবসর যাপনের ঠাঁই। আজ সেটি যেন স্মৃতির জঞ্জাল। ৩৪ লক্ষ টাকা খরচ করে নাকি সৌন্দর্যায়নের ছোঁয়া লেগেছিল এই পার্কে। হ্যাঁ, লেগেছিল, তবে তা বেশি দিন টেকেনি। বরং সেই টাকা খরচের হিসাবেই আজ উঠছে প্রশ্ন, এত টাকা খরচ হলো, গেল কোথায়? উত্তর মেলেনি তখনও, মিলছে না আজও। যেখানে থাকার কথা ছিল শিশুদের খেলার সরঞ্জাম, সেখানেই এখন পড়ে আছে ভাঙা দোলনা, মরিচা ধরা স্লিপ, ভাঙাচোরা স্ট্যাচু। সবই যেন খেলার জিনিস হয়ে গেছে আজ। আর প্রশাসন, তারা ব্যস্ত চোখ বন্ধ করে দায়িত্ব জ্ঞানহীনতার নতুন সংজ্ঞা তৈরি করতে। ব্লক অফিসের একেবারে পাশে এই পার্ক, তাই ধরে নেওয়া যেতেই পারে দায়িত্বপ্রাপ্ত কারো কারো সকালে সন্ধ্যায় চোখে পড়েই যায় এই পার্কটি। কিন্তু সেই চোখ যে এই পার্কের দিকে তাকালেও কিছু দেখে না, সেটাই এখন সবচেয়ে বড় সমস্যা। ঘাস এমনভাবে বেড়ে উঠেছে যেন সেখানে জঙ্গল সাফারি চালু করা যায়। ভেতরে হাঁটতে গেলে ভাবতে হয় এটা পার্ক না যুদ্ধক্ষেত্র। বাচ্চাদের দৌড়ঝাঁপ তো দূরের কথা, বড়রাও সাবধানে না হাঁটলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। আর প্রশাসনের অভিভাবকরা, একসময় যিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তিনিই এখন জেলা পরিষদের সদস্যা। কিন্তু রবীন্দ্র পার্ক তার স্মৃতির মানচিত্রে নেই বললেই চলে। এরকমই বর্তমান পদে থাকা প্রশাসনিক কর্তাদের দশা একই। ফুলিয়ার মানুষের প্রশ্ন, এই পার্কের দায়িত্ব এখন কাদের? কাকে জানাবে তারা তাদের ক্ষোভ, তাদের বেদনা? নাকি এই পার্কও একদিন ইতিহাসের পাতায় ঠাঁই পাবে শুধুই ভুলে যাওয়া এক সৌন্দর্য স্বপ্ন হিসাবে? রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বলতেন, অধিকার পায় না যারা, তারা মৌনতা দিয়ে প্রতিবাদ করে। তবে ফুলিয়ার এই পার্কের নীরবতা যেন প্রশাসনিক উদাসীনতার কানে পৌঁছায় না কোনো দিনই। শেষ কথা, রবীন্দ্র পার্ক এখন যেন একটি বেওয়ারিশ উন্নয়নের স্মৃতিসৌধ, যেখানে শিশুরা খেলে না, মা বাবারা ঘোরে না, কেবল ঘাসের মাঝে লুকিয়ে থাকে ৩৪ লক্ষ টাকার গোপন গল্প। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি।